নমস্কার বন্ধুরা, চলে এসেছি ছাদে আবার একটা নতুন ব্লগের সাথে। তোমাদের সবাইকে ওয়ার্ল্ড অফ মেলোডিতে স্বাগত জানাচ্ছি। তার আগেও জানাচ্ছি আসন্ন রামনবমী এবং অন্নপূর্ণা পুজোর জন্য তোমাদেরকে অনেক অনেক আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে ওয়েদারটা খুব সুন্দর, তো ভাবলাম ব্লগটা এখান থেকে স্টার্ট করি। ছাদে চলে এসেছি, ওই জন্য বেশ মেঘলা আকাশ, সুন্দর একটা হাওয়া চলছে। সকালের কাজ টুকটাক যেটুকু ছিল সেটুকু কমপ্লিট করে নিয়েছি। জলখাবারের পাট মিটে গেছে, এখন বেরোবো, একটুখানি মার কাছে যাব। তার থেকেও মেন যে ব্যাপারটা সেটা হচ্ছে আমি তোমাদের আগে কোনো ভিডিওতে বলেছি নাকি আমি ঠিক মনে করতে পারছি না, তবে আমি কোথায় থাকি তোমরা তো সবাই নিশ্চয়ই এতদিনে জানতে পেরেছো হবে হয়তো। তাও আবার বলে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, আমি হাওড়া রামরাজাতলায় থাকি। তো রামরাজাতলার নামকরণই হয়েছে রাম পুজোর থেকে। আমাদের এখানে অনেক বড় করে রামনবমীতে রাম পুজো হয়। তো রামনবমীতে যে পুজো হয় শ্রীরামচন্দ্র, ভগবান শ্রীরামচন্দ্রের, তার থেকেই এই জায়গার নাম হচ্ছে রামরাজাতলা। এই পুজোটা কিন্তু এর মাহাত্ম্য অনেক বড় মাহাত্ম্য। আমি হিস্ট্রি রয়েছে, আমি ছোট করে তোমাদের একটু জানিয়ে দিই। এটা প্রায় 250 বছরের পুরনো একটা পুজো, ঠিক আছে। আর পুজোটা চালু করেছিলেন তৎকালীন জমিদার শ্রী অযোধ্যারাম চৌধুরী। তো সেই পুজো কিন্তু এখনও সমানভাবে খুব সুন্দর করে এখনও পর্যন্ত সেই রামনবমী উদযাপন কিন্তু, রাম পুজো কিন্তু এখানে চলে আসছে। আমার বাড়ি রাম মন্দিরের খুব কাছেই, তো আমি এই জন্য তোমাদেরকে নিয়ে যাব আজকে। কেন দেখাবো, অনেক বড় পুজো আর দীর্ঘ 4 মাস এই পুজোটা থাকে। রামনবমী পরশুদিন 6ই এপ্রিল রামনবমী। রামনবমীতে পুজোটা শুরু হবে আর শ্রাবণ মাসের শেষ রবিবার, অর্থাৎ দীর্ঘ 4 মাস পুজো হওয়ার পরে এই ঠাকুরের কিন্তু ভাসান হবে। তো সেই পুজোর প্রস্তুতি কিভাবে শুরু হচ্ছে সেটা দেখানোর জন্যই তোমাদেরকে আজকে নিয়ে যাব। তারপরে তো ঠাকুর প্রতিষ্ঠা হয়ে গেলে, পুজো শুরু হলে সেটা তো তোমাদেরকে দেখাবই, কিন্তু পুজোর আগে মন্দিরের মধ্যেই কিন্তু মূর্তিগুলো সমস্ত কিন্তু তৈরি করা হয়, এখানেই তৈরি করা হয়। তো আমার সাথে চলো, দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আরও একটা জিনিস তোমাদের দেখাই, একটা বস্তা দেখতে পাচ্ছ, আর এই টবের পাশে দেখো দুটো পায়রা। হ্যাঁ, আর এই পায়রাগুলো আসলে আমি যে ফ্ল্যাটে, যে বিল্ডিংয়ে থাকি, সেই বিল্ডিংয়ে একটা রুম না অনেক দিন ধরে বন্ধ ছিল। তো পাখি টাখিগুলো ঢুকতো, সেখানে ডিম পেড়েছিল পায়রাগুলো। তো লাস্ট উইকে, গত সপ্তাহে রুমটাকে খুলে পরিষ্কার করা হয়েছে। তখন যে ভদ্রলোক পরিষ্কার করতে এসেছিলেন উনি সব ওই ডিম টিমগুলো নিয়ে এসে ছাদে রেখে দিয়ে চলে গেছে। তো ওই তার থেকে সব ডিমগুলো সমস্ত নষ্ট হয়ে গেছে। কেন, ছাদে তো চিল কাক এই সমস্ত আসতে থাকে, ওরা ঠুকরিয়ে ওগুলোকে নষ্ট করে দিয়েছে। 2টো ডিম থেকে কিন্তু এই বাচ্চাগুলো, 2টো ডিম ঠিক ছিল, সেই ডিমগুলো ফুটে এই বাচ্চাগুলো হয়েছে। দেখো একদম ছোট্ট বাচ্চা, কিন্তু উঠতে শেখেনি এখনও। দেখো উপরে বসে পাহারা দিচ্ছে ওর মাই হবে, মা ছাড়া আর এরমভাবে কে আগলিয়ে রাখে বলো। এই দেখো সারাক্ষণ এখানে বসে আছে। দিয়ে যাই, সকালবেলা দানা দিয়ে যাই। তো এখানেই থাকে ওরা। তো যাই হোক, ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করি। আজকের কি প্রস্তুতি, রামনবমীর কি প্রস্তুতি। আমাদের রামরাজাতলার বিখ্যাত পুজো, অনেক দূর দূর থেকে লাখ লাখ মানুষ আসে, ভিড় জমায় এখানে মেলা দেখতে। অনেক বড় মেলা এটা, 4 মাস ধরে এই মেলাটা চলে। ভারতবর্ষেও অনেক প্রাচীন মেলা হিসাবে স্বীকৃতি লাভ করেছে এই রামরাজাতলার রামনবমীর মেলাটা। তো চলো আমার সাথে দেখতে থাকো। বেশি বকবক করলে আবার ভিডিওটাও বড় হয়ে যাবে আর তোমরাও অধৈর্য হয়ে পড়বে। তো চলো দেখাই তোমাদের প্রস্তুতি পর্ব, কীরকম কী প্রস্তুতি চলছে না চলছে। সাথে থেকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। চলো তাহলে যাওয়া যাক নিচে। ফ্রেন্ডস দেখো, চলে এসেছি রাম মন্দিরে। তো পরশুদিনকে রামনবমী, যেহেতু তার চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি চলছে। এত বড় ঠাকুর হয় তো সেই জন্য এখানেই এটাকে বানানো হয়। তো দেখো তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি, এখানে সব ঠাকুর বানানোর কাজ চলছে। ওটা হচ্ছে মূল মন্দির, আর এইভাবে পুরো মন্দির চত্বরটা এইভাবে বানানো হয়েছে। অনেক বহু বছরের পুরনো পুজো। রামরাজাতলা নাম এখান থেকেই নাম, এই রাম পুজোর থেকেই নাম হচ্ছে রামরাজাতলা।
তো এর পুরো মাহাত্ম্য তোমাদের পরে বলবো। রামনবমীতে আগে রাম ঠাকুর প্রতিষ্ঠা হয়ে যাক, পুজো হোক, তারপরে আবার তোমাদের সামনে দেখাবো। আমি প্রস্তুতিটা দেখানোর জন্য এই মুহূর্তে চলে এসেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এই দেখো, এটা হচ্ছে মানে শিবজির মন্দির। এটা হচ্ছে রাম সীতার মন্দির। এদিকে হচ্ছে শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র হাতে নিয়ে, শ্রীকৃষ্ণ ভগবান। পুজোর প্রস্তুতি চলছে, সাজানো হচ্ছে, নিত্য পুজোর প্রস্তুতি। দেখো, এটা হনুমানজিকে বানানো হচ্ছে, সংবাদ মোচন। শ্রী হনুমানজির পুজো হয়, পরে পরে তোমাদের ডিটেলসে দেখাবো। এখন প্রস্তুতিটা কীরকম হচ্ছে সেটা দেখতে থাকো। দেখো, রাম সীতার মূর্তি সব রং করা হচ্ছে, এখনো হয়নি, তৈরি হচ্ছে, এখনো প্রিপারেশন। সব মূর্তিগুলো এখানে বানানো হচ্ছে। চলো এখনকার মতন দেখে নাও, পরে আবার তোমাদের সাথে সামনে আসছি। কেমন লাগছে জানাতে কিন্তু, আশা করি তোমাদের ভালো লাগবে আজকে। শুভ সন্ধ্যা বন্ধুরা। সকালবেলা তো তোমাদের সাথে ছাদের কথা হয়েছিল, তারপরে আর তোমাদের সামনে আসা হয়নি। তো এখন দেখো সন্ধেবেলা, তো সন্ধে হয়ে গেছে, আমি ভাত বসিয়েছি রাত্রিরে খাওয়ার জন্য। আর এদিকে দেখো, কিছু জিনিস সকালবেলা কিনে এনেছিলাম, মানে টুকটাক কয়েকটা জিনিস একটুখানি শর্টেজ ছিল, সেগুলো কিনে নিয়ে এসেছিলাম। আর এখন তো সেগুলোকে কৌটোতে ভরবো বলে এগুলো সব মানে বার করে রেখেছি। এদিকে দেখো, মুড়ি চানাচুরের মধ্যে সর্ষের তেল, একটু শশা কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা দুটো কুচিয়ে দেবো, আর একটু পেঁয়াজ কেটে নেবো, নিয়ে এখন এটা হচ্ছে সন্ধেবেলা জলখাবার খাবো। এই প্রসঙ্গে তোমাদের আরেকটা কথা জানাই যে রাহিলের কিন্তু অ্যানুয়াল পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেছে, খুব ভালোভাবেই পাশ করেছে, ক্লাস 9-এ উঠে গেছে। তোমাদের সবার আশীর্বাদ থাকলে আরও আগে যেতে পারবে। তো সবাই ওকে খুব আরও বেশি বেশি ভালোবাসা দিও, আশীর্বাদ দিও, তোমাদের কাছ থেকে এটুকুই কামনা করছি। আর আমি ব্লগটা আজকে আর বেশি বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লাগছে আমার ব্লগটাগুলো দেখতে একটু জানিও, কমেন্টের মাধ্যমে জানিও। আর খুব বেশি বেশি করে লাইক করো প্লিজ বন্ধুরা, শেয়ার করে দিও, কমেন্ট করে জানাতে তো মানে কমেন্ট করতে ভুলো না, লাইক করো, শেয়ার করে দিও। আর পাশে থাকা যে বেল আইকনটা সেটাকে মানে ক্লিক করো, তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সময় মতন পৌঁছে যাবে। আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি জানাচ্ছি। দেখো, শুভরাত্রি জানাচ্ছি, মন্দিরের ঘণ্টার ধ্বনি শুনতে শুনতে তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। পিছনে বলেছিলাম না মন্দির আছে, তো মন্দিরে ঘণ্টার ধ্বনি শুরু হয়ে গেছে। দেখো লাইট জ্বলছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ ঘণ্টার ধ্বনি। তো চলো ভালো থেকো, আজকের মতো তাহলে আসি।